আমার সমস্ত যুবকদেরকে, ছাত্রদেরকে আজকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির দেশের শিক্ষাঙ্গনের শ্রেষ্ঠ চরিত্রবান একটি সংগঠন। সবাই কোন আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র শিবির রক কাটে না, গলা কাটে না, মিথ্যে কথা শিবিরের বিরুদ্ধে বলা হচ্ছে। ইসলামী ছাত্র শিবির বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য এ পর্যন্ত 48 জন নেতা এবং কর্মী শাহাদাতের নজরানা আল্লাহর দরবারে তারা পেশ করেছে। সুতরাং এই শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। আল্লাহ তাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। বিরোধিতা কেন? যাতে করে নতুন প্রজন্ম ছাত্র শিবিরের মতো চরিত্রবান সংগঠনে সামিল না হতে পারে, সেই জন্য তাদেরকে ভয় দেখানো হচ্ছে। ওখানে গেলে তারা রক কেটে দেবে, তারা গলা কেটে দেবে, এই কথা বলে শিবির থেকে তারা মাহরুম করতেছে। আমি শিবিরের কাছে থেকে শিবিরকে জানার জন্য ছাত্রদেরকে অনুরোধ করি, স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্বত্রই শিবির হচ্ছে এক চরিত্রবান সংগঠন। সে সংগঠনে অগ্রসর হয়ে আপনারা কাজ করবেন বলে আমি আশা করি। পত্র পত্রিকাগুলি অনাবরত লেখে যে শিবির রক কাটে। আমি লন্ডনে গেছি, তো একজন আমার কথায় কথায় শিবিরের কথা উঠছে, কয় যে হুজুর শিবিরের কথা কবেন না। বলে কেন? কয় যা খালি রক কাটে। বলে আশ্চর্য কথা, শিবিরের খায়ে খায়ে কাম নাই, খালি রক কাটে তারা, আপনি পাইলেন কিসে? কয় যে পত্রিকায় পাইছি। আমি তখন বললাম, দেখেন কোরআন শরীফের সূরা হুজুরাত 26 পারা, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ফাসেক কর্তৃক পরিবেশিত খবরকে যাচাই না করে বিশ্বাস করো না। আজকে পত্র পত্রিকার কাজ, তাদের কাজ হচ্ছে অধিকাংশ, সব না, সাংবাদিকতা এক মহান পেশা। এই মহান পেশাকে অনেকে নিজের নিজস্ব চিন্তা এবং নিজস্ব দর্শন অনুযায়ী প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হাবিজাবি তারা লেখে।